2024 দাঁড়িয়ে আমাদের কোনো বাক স্বাধীনতা নাই, আমাদের কোনো সেফটি নেই। পুলিশ আমাদের সাথে রাফ বিহেভ করছে। এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে? পুলিশ আমাদের বাধা দিয়েছিল যে কেন আমরা এখানে আছি, আমাদের উঠিয়ে দিতে চেয়েছিল। আমাদের গার্ডেনদের চার্জ করা হচ্ছে। আমার কাছে ভিডিও আছে, উনি অনেক বাজেভাবে চার্জ। ছাত্রলীগরা আরো অনেক আগে থেকে এসব করছে, আজকে নতুন না, এখন সবার সাথে ওপেনলি করছে। দর্শক, টানা কয়েকদিন ধরে প্রায় 2 সপ্তাহ ধরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সরকারি চাকরিতে কোটা প্রথার যে সংস্কার, সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে সেই দাবি কিন্তু এখন স্কুল কলেজ পর্যায়ে চলে এসেছে। এবং আমরা যেটি দেখেছি যে গত পরশুদিন ভিকারুন্নিসা নূন স্কুলের সামনে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলন কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। আজকে বেলা 12টা নাগাদ ভিকারুন্নিসা স্কুলের শিক্ষার্থীরা একে একে এখানে আসতে থাকে এবং তারা আন্দোলন শুরু করতে থাকে। এবং যেটি আমরা দেখলাম যে প্রথমে পুলিশের পক্ষ থেকে একটি তাদেরকে অবস্থান কর্মসূচিতে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে কিন্তু তাদেরকে এই মুহূর্তে অবস্থান করতে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে নারী পুলিশ সদস্যদেরকে আনা হয়েছে। আমরা একটু সামনের দিকে যদি একটু আসি, আপনাদেরকে একটু দেখাই যে আমরা এখানে দেখছি যে নারী পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সেই সাথে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। যেটা প্রাতিষ্ঠানিক আন্দোলন না, এটা আমাদের দেশের জন্য। আমরা সবাই এখানে এসেছি প্রোটেস্ট করতে, তখন তারপর তারা আর আমাদের সাথে পারেনি, কিন্তু প্রথমে তারা আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখলাম যে নারী পুলিশ সদস্য এখানে আনা হয়েছে। জি, নারী পুলিশ সদস্য এনে তারা আমাদেরকে এক প্রকার ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু মনোবল দৃঢ় হলে কেউ কিছু করতে পারবে না। যখন আসতেছি তখন দেখে একটা ছাত্র পা ঝাঁঝরা হয়ে আছে, অবস্থা এত খারাপ, কিন্তু তারা বলতেছে কোনো জায়গায় কিছু হলে আমাদের বাসায় চলে যেত। বাধাকে আপনি কিভাবে দেখছেন? পরাধীন, আমরা রাস্তায় নামলে পুলিশ আটকায় আমাদের কোনো নিরাপত্তা নেই, অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তারা নাকি আমাদের নিরাপত্তার জন্য আছে। তারা যদি নিরাপত্তার জন্য থাকে, আমার ভাইরা কালকে রক্ত দিল কেন? তারা কেন কালকে গ্রেনেড হামলা করলো? বিজেপিরা আমাদের এখানে কি করে? তারা তো ছাত্রলীগদের মারবে, ছাত্রলীগ কেন আমাদেরকে মারলো? আমাদের স্কুল বন্ধ কথা বলছিল, প্রথমে বন্ধ করার কথা বলে আমাদেরকে থামানোর চেষ্টা করলো। পরে বললাম বন্ধ হলে কি হয়েছে, আরো অন্য জায়গায় শুরু হয়েছে। পরে বলে যে না, শুরু হয়নি, খবর নেন। আমরা বলে আমাদের ফ্রেন্ডরা ওখানে আছে, মাথা ফেটে গেছে, রিক্সাতে যাচ্ছে, আহত। বলতে স্যার তোমরা আমাদের মেয়ে, আমার মেয়ে এখানে পড়ে, ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি। নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো, এতগুলা মানুষ কিভাবে মারা গেল? আমরা তো ওইভাবে মারামারি শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে বন্ধ করেন, তাদেরকে সামলান। আমাদের নিরাপত্তাই ভাবে দিচ্ছেন, আমাদেরকে গুলিবদ্ধ করা হচ্ছে। আমাদের বড় ভাইদের বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে ওদেরকে গুলি করা হচ্ছে। আমরা কি বড় হলে যখন ছাত্রলীগরা আমাদেরকে অত্যাচার করবে তখন কি আমাদের নিরাপত্তা থাকবে? নিরাপত্তা আমাদের এমনিও নাই, অমনেও নাই। আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলীগের হাতে মরি, মরবই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, পুলিশ কেন আমাদেরকে বাধা দিবে? আমাদের ভাইরা, ঢাকা ইউনিভার্সিটির ভাইরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইরা আমাদের জন্য মৃত্যুবরণ করছে, তারা শহীদ হচ্ছে। আর আমরা কথা বলবো না আমাদের রাইটস নিয়ে? আমাদের তো অধিকার, বাক স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার, আর আমাদের থেকে এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। অন্যায় এবং অবিচারের প্রতি আমরা সর্বদাই সোচ্চার এবং সরব থাকবো। আমরা কখনোই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করি নাই, করবো না। আমরা জাত হিসাবে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, কারণ আমরা বাঙালি। আমরা তারুণ্যের প্রাণশক্তিতে উজ্জীবিত এবং আমরা আমাদের আন্দোলন থামাবো না।